গুনাহের পর কারো কাছে পরামর্শ চাইতে গিয়ে গুনাহটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন? করণীয় কি? গুনার পর যদি কারো সাথে আপনি তওবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন অথবা গুনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন, তিনি যদি সেরকম ব্যক্তি হন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। গুনাহ করে গুনাহ প্রকাশ করা যে নিষিদ্ধ এটা তার আওতায় পড়বে না এবং এর ফলে আপনার আখিরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটার জন্য আপনি বিপদে পড়বেন, ব্যাপারটা সেরকম হবে না। কারণ পরকালে সাক্ষী হওয়ার বিষয়টা তখনই যখন গুনাহ নিয়ে আপনি মারা যাবেন। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, তওবা করেন এবং নতুন জীবন গড়ার চেষ্টা করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস আপনার জন্য প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহের পর তওবা করেছে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই ছিল না। অতএব এটা নিয়ে আপনার পেরেশানির কোনো কারণ নেই। 31st নাইট আমি পালন করিনি। আমাদের বাড়ির ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজি ফুটিয়েছে। আমি শুধু দেখতে ছাদে গিয়েছি, নিজে ফুটাইনি। এতে কি আমার গুনাহ হয়েছে? এখন করণীয় কি? প্রিয় ভাই, প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজি ফুটাননি কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজি ফুটানোর আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন। তাহলে সেটাও এক প্রকার অন্যায়। প্রথমত আপনি তাদের দলভারী করেছেন। কোনো অন্যায়কারীদের দলভারী করলে তাদের অন্তর্ভুক্ত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান কাসসারা সাওদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির বা কোনো গ্রুপ অফ পিপলের দলভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে, সে অন্যায় কাজে তার দলভারী করেছেন। উচিত ছিল সেখানে বাধা প্রদান করা, সেটা না করে আপনি তাদের দলভারী করেছেন বা তাদের সাথে শামিল হয়েছেন, যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেননি। এজন্য আপনিও গুনাহগার হয়েছেন। আল্লাহর কাছে তওবা করুন যেন আর কখনো এই গুনাহ আপনার দ্বারায় না হয়। আপনার সাধ্য অনুযায়ী যেন এ ধরনের অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন, সেই জন্য সচেষ্ট হবেন। সে মর্মে নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। ইংরেজি বছরের শুরুতে বিগত বছর কি, কি আমল করেছি, সামনে বছর কি, কি আমল করব এটা ফেসবুকে লেখা যাবে কিনা, এটা কিনা অবশ্যই পালন হিসাবে গণ্য হবে কিনা? প্রথম কথা হলো ইংরেজি বর্ষ নয় প্রিয় দর্শক, ঈসাই বর্ষ অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ, যে বর্ষের সাথে যে সনের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে। এটা হলো মূল বিষয়, এটা হলো আপনার প্রাসঙ্গিক বিষয়। আর মূল বিষয় হলো যে ঈসাই বর্ষকে কেন্দ্র করে, খ্রিস্টীয় সনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবনের হিসাব নিকাশ লেখেন তাতে অসুবিধা নেই। অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে, সেই জায়গা থেকে এটা আপনি লিখেছেন, এটা নববর্ষ পালন হিসাবে বিবেচিত হবে না। আমি ইংলিশ স্পোকেন কোর্স করি। বিভিন্ন বাক্য মুখস্থ করতে গিয়ে আমি বিভিন্ন চিত্র স্মরণ করে থাকি। একবার আমি তোমার সাথে আমার সম্পর্ক নেই বাক্য উচ্চারণ করতে গিয়ে স্ত্রীর কথা মনে করি, এতে কি তালাক হয়ে গেছে? না, তালাক এত সহজ বিষয় না। পড়াশোনা করতে গিয়ে, ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে, ভাষা শিখতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্ক নেই এরকম একটা বাক্য আপনি বলেছেন আর স্ত্রীর কথা মাথায় এসেছে, এতেই আপনার তালাক হয়ে যাবে না। আপনি স্ত্রীকে নিয়ত করে যখন বলবেন যে আমি আমার স্ত্রীকে তার সাথে কোনো সম্পর্ক রাখলাম না আর, সেটাও তালাকে কেনায়া হতে পারে। তার সাথে আর রাখলাম না, শেষ করলাম, এরকম কথা বললে তালাকে কেনায়া হতে পারে যদি সেটা তালাকের নিয়তে বলেন এবং সে পরিবেশ যদি থাকে তখন। এখানে আপনি শুধুমাত্র এরকম কথা বলেছেন আর তার কথা মাথায় শুধু আসছে, তাতে আপনার তালাক হবে না। হ্যাঁ, তালাকের নিয়ত থাকলে এবং অন্যান্য শর্ত পাওয়া গেলে সেক্ষেত্রে এটি তালাক হওয়ার সুযোগ থাকবে। আমি একজনের কাছে কিছু টাকা পেতাম, পরে আমি মনে মনে তাকে ক্ষমা করে দেই, তবে তাকে বিষয়টি বলিনি। এখন আমার টাকাটা প্রয়োজন, আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি? উত্তর হলো, মনে মনে ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না, এজন্য আপনি টাকা এখন চাইতে পারেন। তবে উত্তম যে মনে মনে রহিত যেহেতু আপনি মাফ করে দিয়েছেন, সেটা যদি এখনো ওইটার উপর আপনি বহাল থাকেন সে সবচেয়ে ভালো। কারণ আল আইদু ফি হিবাতিহি কালবি আউদু ফি কাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি দান করার পর সেটা যদি ফেরত নেন তাহলে সেক্ষেত্রে কুকুর তার বমি করার পর সেটা যদি পুনরায় মুখে নেয়, সেটা যেরকম, ব্যাপারটা এরকম খারাপ। অবশ্য এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি, যেহেতু মনে মনে করেছেন। মনে মনে করলে দান হিসাবে সাব্যস্ত হয় না। তারপরেও এটা জাস্ট উত্তম সেটি বোঝাবার জন্য বললাম। তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে। তো আমি এআইকে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে। আমি তার কথা বিশ্বাস করিনি। এতে কি আমার ঈমানের কোনো সমস্যা হয়েছে? না, ঈমানের সমস্যা হয়নি, কারণ আপনি তার কথা শুনেছেন, শুধুমাত্র বিশ্বাস করেননি। সো এটা আপনার ঈমানের জন্য ক্ষতির কারণ হবে না। তবে আপনার ঈমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে। এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেটা আপনার করা উচিত হবে না। নির্বাচনের সময় পরিবেশ দূষণ হয়। পোস্টার যেমন পরিবেশকে ক্ষতি করে, তেমনি মিছিল, মিটিং শব্দ দূষণ ঘটায়। একজন প্রতিনিধিশীল আলেম হিসেবে নির্বাচনের প্রার্থীদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করবেন প্লিজ। আশা করি আপনার কথা অনেকেই মেনে চলবে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন নয় বরং একটি অনুরোধ করেছেন। হ্যাঁ, আপনার অনুরোধ আমরা রক্ষা করতেই পারি। আমাদের পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ যেন আমাদের নির্বাচনে প্রার্থী এবং তাদের অনুসারীরা যেন না করেন, সেই অনুরোধ আমরা অবশ্যই তাদের কাছে রাখব। এবং আমাদের পরিবেশ দূষিত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব,
একজন ইমানদার হিসাবে পরিবেশ দূষিত হলে, অন্যদের ক্ষতির কারণ হলে, কষ্টের কারণ হলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। সেই জবাবদিহিতার বোধ থেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সেই বোধ থেকে আমাদের অবশ্যই এই ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। যে ধরনের প্রচারণায় অন্যের অধিকার খর্ব হতে পারে, কারো দেয়ালে আমি লিখলাম তিনি এটা চান না, নিষিদ্ধ লিখে রেখেছেন, তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে, তাহলে সেটা যেমন অন্যায়, ঠিক তেমনিভাবে যত্রতত্র পোস্টার, প্লাস্টিক, আপনার ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া, কষ্টের কারণ হওয়া, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট দেখা যায় না, এমনভাবে ঢেকে ফেলা হয়, আবার ধুলা বালি পরিবেশ দূষণের মতো বিষয় হয়। অতএব এগুলো কোনোটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে, আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে। আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষের ক্ষতি করে করলাম, তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো? এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত। যার মধ্যে বিবেচনা বোধ নেই, তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি, কারোর ক্ষতির কারণ যেন না হই। আমার স্বামী সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত। তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন, সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল, এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। তার এই দৃষ্টিভঙ্গির কারণে কি ঈমানের সমস্যা হবে? প্রথম কথা হলো, তার এই দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। সুদের দুটি প্রকার স্বীকৃত, সেটির একটি হলো রিবান নাসিআহ, আরেকটি হলো রিবাল ফজল। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময়ে যখন কেনাবেচা হবে তখন কম বেশ করে দেওয়া, এটা সুদ। আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময়ে সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা, এই চুক্তিতে লোন দেওয়া, সেটা সুদ, সেটাকে বলা হয় রিবা নাসিআ। এই রিবা নাসিআ বা রিবাল ফজল উভয় প্রকার রিবা, উভয়টাই সুদ। এ ব্যাপারে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মতপার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রিবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল, এটা ঠিক, কিন্তু রিবান নাসিআহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রিওয়ায়াত রয়েছে এবং উলামায়ে কেরাম বিষয়ে একমত অলমোস্ট। একজন সালাফ বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ। তাহলে রিবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার। অথচ তিনি যখন এটি বলেছেন, সে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের একজন, তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি। তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে, ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে, এই সুদের লেনদেন এটাও হারাম। এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই, বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে। তিনি রিবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে, সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। এটা সঠিক কোনো বিশ্বাস নয়। বরং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে, এর মধ্যে রিবান নাসিআ, রিবাল ফজল দুইটাই আছে, দুইটারই উপস্থিতি এখানে আছে। টাকাটা মূলত স্বর্ণেরই একটা রূপ, সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া সেটা তার মধ্যে আছে। আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা, এটার মধ্যে রিবান নাসিআ তো আছেই। তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন, এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই। আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন।